কমপক্ষে ১০০টা শকুন মরলে গিয়ে প্রদীপ পালের মতো একটা কীর্তনিয়ার জন্ম হয়। না এই কথা আমি বলছি না, এই ভিডিওটা যারা দেখছে তারা সবাই বলছে। ভিডিওটা আপনারাও দেখুন। আপনার ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়েদের বিয়ে দিচ্ছেন, কেন মেয়ে বিধবা হচ্ছে? কেন মেয়েদের স্বামী মারা যাচ্ছে? কেন বাড়িতে অশান্তি, বিবাহের পর ডিভোর্স হয়ে যাচ্ছে? কেন হচ্ছে? সব জানে প্রদীপ পাল। আসল জায়গাতে হাত দিই নাই, আমরা সব নকল জায়গায় লাফাচ্ছি। আচ্ছা, আসল জায়গাটা শুনুন। মেয়ের বিয়ে দেবেন, ছেলের বিয়ে দেবেন, বিয়ের 7 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করবেন। ব্যাস আসল কথা। শুধু কতিপয় মানুষকে নয়, সমগ্র সনাতন ধর্মকে কিভাবে খুবলে খাচ্ছে আপনারা নিজের চোখে দেখলেন। কি বিভৎস বক্তব্য! এটাই কি আমার চৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব? বলে কিনা বৈষ্ণবকে ডেকে না খাওয়ালে মেয়েরা বিধবা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে। এ কোন পিশাচের কথা? কি চাইছে এরা? ভাবুন একবার, এখনো সময় আছে। ভাবুন এরা কারা, এরা কোন ধর্মের মানুষ, এরা কোন ধর্মকে রিপ্রেজেন্ট করছে? এটাই কি আমার সনাতন ধর্মের আদর্শ হতে পারে? না ভাই না। এরা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, বিন্দু মাত্রও নয়। এরা সনাতনী সেজে এরা সনাতন ধর্মকে শেষ করে দিচ্ছে। আর আপনারা যারা এখনও এদের সমর্থন করে যাচ্ছেন, বড় দুঃখ লাগে এই ভেবে যে আপনারা নিজের অজান্তেই এই সর্বনাশে সামিল হচ্ছেন। আপনারা বুঝতেই পারছেন না যে কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। এদেশে এখনো কয়েক কোটি মানুষ রয়েছে যারা একটা অন্ন উৎপাদন করে না, সৎ পথে এক কানাকড়ি উপার্জন করে না। আপনি মাথার ঘাম পায়ে ফেলে রোদে জলে বৃষ্টিতে ভিজে উৎপাদন করবেন, উপার্জন করবেন, আর আপনার সেই উৎপাদিত ধন, আপনার সেই উপার্জিত সম্পদ এরা এইভাবে লুট করে নিয়ে যাবে ভয় দেখিয়ে আপনাকে। এরা তাদেরই দলে। আপনি যদি আপনার উৎপাদিত অন্যের ভাগ না দেন, তাহলে আপনার মেয়ে বিধবা হয়ে যাবে, ডিভোর্স হয়ে যাবে তার। তাই বললাম, এরা কি ধরনের পিশাচ, এরা সমাজকে কোন দিকে নিয়ে যাচ্ছে, এরা হিন্দু সনাতন ধর্মের কেমন সদ্গতি করছে। এদের হাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কতটা সুরক্ষিত ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কখনো বলছে গলায় তুলসীর মালা থাকলে আপনার মাথায় বাজ পড়বে না, গলায় তুলসীর মালা থাকলে আপনাকে সাপে কাটবে না। একবার ভাবুন তো, এদের এই বক্তব্যের দ্বারা মানুষ কতটা অসচেতন হতে পারে। জাস্ট কল্পনা করুন একবার, ঝড় বাদলের দিন ভীষণ বজ্রপাত হচ্ছে, যখন খোলা আকাশের নিচে না থাকাটাই বাঞ্ছনীয়, তখন কেউ যদি এদের স্মরণ করে, এদের এই বক্তব্যগুলোকে স্মরণ করে, এটা ভাবে যে প্রদীপ পাল প্রভু তিনি বলেছেন যে গলায় তুলসীর মালা থাকলে মাথায় বাজ পড়বে না, আমার তো গলায় তুলসীর মালা আছে, তাই এই মেঘের চমকানিকে তো আক্কা করবো কেন? ভাবুন সর্বনাশ হবে কি না। গায়ে হলুদ মেখে কুমির ভর্তি পুকুরে নামলে নাকি কুমিরে ধরবে না, এই প্রদীপ পালেরই বক্তব্য। যাক, ছোট্ট একটা বক্তব্যের মধ্যে অনেকগুলো প্রশ্ন রেখে গেলাম। কর্মব্যস্ত জীবনের ফাঁকে যদি একটু সময় পান, নিজের জন্য না ভাবলেও আপনার ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে অন্তত এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করবেন, এটুকু বিনতি করে যাব।